এখানে আমরা প্রথমে অ্যালফাবেট হিসাব করে নেব। 1 2 3 4 শূন্যস্থানগুলোকেও ধরে নেব। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখতে পাচ্ছি কি 18, 3 6 18, 2 9 18। এখন দেখো কতগুলো টাইপের অ্যালফাবেট আছে। NPGD 4টে টাইপ দেখতে পেলাম, Y দেখতে পেলাম 5টা, এবং আর কিছু কিউ আছে 6টা, 6টি অ্যালফাবেট আছে, আর কিছু দেখতে পাচ্ছি। তাহলে এখানে 4, কিউ 5, Y 6, মোট 6টি দেখতে পাচ্ছি। তাহলে অ্যালফাবেট দেখতে পাচ্ছি 6 টাইপের, 6 টাইপের। এবং এখানে দেখো কোথাও পরপর দুটো নেই, দুটো Y বা দুটো D বা দুটো G বা দুটো N, এরকম কোথাও নেই। তাহলে আমরা একটা কাজ করি, 6টি করে শূন্যস্থান ও অ্যালফাবেট মিলিয়ে 6টি করে ঘর নিয়ে আমরা একটা ছোট খণ্ড তৈরি করি। 4 5 6, 3 3 6, দেখুন তারপরে 6টি পড়ে আছে। এবং সব থেকে বেশি যেখানে অ্যালফাবেটগুলো লেখা আছে সেখানে যান, গিয়ে দেখুন পির পরে জি আছে, জির পরে ডি আছে, পি এর আগে কি আছে এন। তাহলে যেখানে যেখানে পি আছে, পি এর আগে আমরা বসিয়ে দিই এন, এখানে বসাচ্ছি এন। এবং পি এর পরে দেখুন জি আছে এবং জির পরে ডি আছে, এখানে দেখুন কিছু নেই। পি এর পরে আমি বসিয়ে দিচ্ছি জি, এবং দেখুন জির পরে ডি আছে, ডির পরে আবার দেখুন এখানে ডির পরে দেখুন কিছু নেই, তারপরে ওয়াই আছে, কিউ আছে, এখানে দেখুন ডির পরে ওয়াই আছে, তারপর কিউ আছে, ডির পরে কি আছে ওয়াই, তারপর কি আছে কিউ। আমি এখানে একই রকম ডি এর পরে আমি শূন্যস্থানে ওয়াই বসিয়ে দিচ্ছি, তারপর দেখুন কিউ আছে। তাহলে আমি কি পেলাম, যে এন পি জি ডি ওয়াই কিউ, NPGDYQ, এখানেও দেখুন NPGDYQ, তাহলে এখানেও হবে NPGDYQ। অতএব দেখতে পাচ্ছি আমি সিরিজের মধ্যে একটা সিকোয়েন্সে চলছে, 6টা করে অ্যালফাবেট একই রকম পরপর বসে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি হবে, Y আসবে, তারপর N নিয়েছি শূন্যস্থানে, তারপর D নিয়েছি, তারপরে N নিয়েছি, তারপর জি নিয়েছি, এবং আর কিছুই নেই, YNDNG, YNDNG। এখানে দেখুন YNDNG অপশান সিতে আছে, অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা ভাবছো হয়তো একটি রিজনিং করতে যদি এত সময় যায় তাহলে কি করে হবে। দেখো তোমাদের যখন স্পিড চলে আসবে, তোমরা যখন বারবার প্র্যাকটিস করে অভ্যাস হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু এই 3 মিনিট 20 সেকেন্ড 21 সেকেন্ড এত সময় যাবে না, তখন তোমরা এটা 1 মিনিটেই সলভ করতে পারবে। ভালো প্র্যাকটিস হয়ে গেলে 30 সেকেন্ডের মধ্যে তোমরা এটাকে সলভ করে নিতে পারবে।